মাত্র 3 দিন বয়স, মাত্র 3 দিন বয়সের ছোট্ট একটা বাচ্চাকে কালো কাপড় দিয়ে ঢেকে উম্মে ফজল নবীর সামনে হাজির করলেন। এরকম কালো কাপড় দিয়ে ঢেকে রাখছে। আল্লাহ নবী বললেন, ফুফি আম্মা, আপনার কোলের মধ্যে কে? বলে, আল্লাহ পাক আবার তোমাকে একটা নাতি দান করেছে, তুমি একটু কোলে নিয়ে তাকে আদর করে দাও। আগে যে নাতিটা হয়েছে তার নাম হলো হাসান, আগে যে নাতিটা হয়েছে তার নাম কি? এইটার একটু কোলে নিয়ে তুমি একটু আদর করে দাও। সঙ্গে সঙ্গে নবী উম্মে ফজলের কোল থেকে হোসাইনকে নিয়ে কপাল একটা চুমু দিয়ে আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। সমস্ত সাহাবীরা জিহ্বায় কামড় খেলেন, এইটা কেমন দোয়া! আমার নাতি না বলে নবী বললেন, গোস্তের টুকরাকে আল্লাহ তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবী বলেন, নবী গো, হুজুর আপনি কেমন দোয়া করলেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমি নবী সেদিন থাকবো না, তোমরাও সেদিন থাকবা না। আমার ইসলামকে মুসলমান নামধারী ইসলামকে ধূলিসাৎ করে দিবার চাবে আমার এই হোসাইন সেদিন বাতিলের বিপক্ষে লড়াই করে নিজের জীবনকে আল্লাহর জন্য দিয়া দিবে। আজও পৃথিবীতে এরকম মুসলমান নামধারী আছে না নাই? এ কথা কোন আছে না নাই? কুমিল্লার, আগে কুমিল্লায় ছিল, এখন চাঁদপুর একটা ভিন্ন জেলা হচ্ছে। চাঁদপুর নাম শুনছেন আপনারা? ওই চাঁদপুরে একটা থানা আছে, আমি ওখানে অনেকবার গেছি। জায়গাটার নাম হলো ফরিদগঞ্জ। কি নাম? একটা উপজেলা ফরিদগঞ্জ, যেরকম আপনাদের শেরপুর উপজেলা, এরকম ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম একদিন জুমার নামাজের খুতবাতে বলতেছে, গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে বাংলাদেশে কিন্তু বহু ইউটিউবার মুফতি আছে, হয়নি ভাই? তাহলে খুলে দেখবেন, আপনি এতদিন ধরে যা করতেছেন একটাও হচ্ছে না। তো ওই হুজুর বলে দিছে, গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। বাংলাদেশের কয় ইমাম ধনী আছে কোন? এই কথা কন না কেন? কয় ইমাম ধনী আছে? তাহলে কি ফতোয়া দিল? আরে ইমামতি করিয়া করে নাই ধনী আছে। আজ আমি কিন্তু একসময় সাইকেল নিয়ে শেরপুর ওয়াজ করছি, আপনার মনে আছে? সাইকেল রে, যে সাইকেলের মাঠঘাট নাই সেই সাইকেল ওয়াজ করছি। না, তাহলে আমার শুরু কি আমি ধনী? আপনারা হুন্ডালে দেখছেন সাইকেল দেওয়াচ্ছি বাবা, সেটা আপনাকে মনে নাই? শোনার চান ওয়াজকার উপরে 100 টাকা ভিতরে গেলে 10 টাকা মারছেন, মনে আছে? এরকম মোটা করে দিতেন পকেটে তুলি, গুনা দেখি। হায় হায়, অধিকাংশ ইমামরাই হলো গরিব, কথা ঠিক? আর ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা। ইক্তেদা মানে যে ইক্তেদা দিবে হালাল ইমাম, এটা মাকরুহ। মাকরুহ মানে কি? অপছন্দ। যাক, তাও মোটামুটি আছে। পরের জুম্মায় ফতোয়া দিছে যে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। ইমামতি করে টাকা নেওয়া, আচ্ছা এই ফতোয়াটা কেমন হলো? মুসলিরা খুবই খুশি, একবারে ডাঁটের ইমাম রে, ইমামতি করে টাকা নিবি না। এমনি সব বেতন দিবার গেলে ইমাম মুয়াজ্জিনের বেতন কিন্তু দিতে খুবই কষ্ট বাবা, খুবই কষ্ট। সারা মাস কেশিয়ার ইমামের পিছনে নামাজ পড়লো, আর যখনই মাস শেষ হলো তখন ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগলো। চাচা, মাস শেষ হয়ে গেছে, চাচা কথা কয় না, মানে কানত কম শুনতেছে। চাচা কি, আমি কি কানে কম শুনে নাকি? চাচা সারা মাস তো কইনি, চাচা মাস শেষ হয়ে গেছে, দিমো মারা খাবো। এই রে কেশিয়ারের মোশান ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, ফরিদগঞ্জ থানার যত মসজিদ সমস্ত ইমাম একত্র হইয়া ওই ইমামের বিরুদ্ধে র্যাবের অফিসে কমপ্লেন। হামাকের গ্রুপ হইয়া হামাকের বিরুদ্ধে ফতোয়া। ই আসলে কোন হুজুর?
এরাবের মেজর ওই হুজুরকে ডাকছে, ইমামকে ডাকছে, ডাকার পরে বলতেছে, হুজুর আপনি আসলে কে? যে বলছে আপনি আসলে কে, চুপ করছে। আপনি আসলে কে এ কথা বলতে চুমকা উঠলো, এর মধ্যে কিছু আসো, এই ঘর তুলে যখন রিমান্ডে নিয়েছে, ওই চোখের পানি বের করে বলতেছে, আমি আসলেই হুজুর না, আমি হলাম খ্রিস্টান। আমার মতো আরো 24 জন খ্রিস্টান হুজুর সাজে বাংলাদেশের মসজিদ দখল করে আছে। আরো কয়জন? 24 জন এভাবে হুজুর সাজে চিটাঙ্গের একটা আন্ডারগ্রাউন্ড মাদ্রাসায় আমরা দাওরা পর্যন্ত লেখাপড়া করছি, করে এই ইমামতি করতেছি। তো বলে এরকম ইমামতি করার কারণ কি? বলে বাংলাদেশে আসল মুসলমান কারা এটা বাইরে থেকে বোঝা যায় না, এটা বুঝবার গেলে ভিতরে ঢোকা লাগবে। বাংলাদেশে আসল মুসলমান কারা? কারণ খ্রিস্টান ইহুদি এরা সব মুসলমানের বিরুদ্ধে লাগবে না, এরা আসল মুসলমানকে পৃথিবী থেকে নিঃশেষ করার চেষ্টা করবে না। আসল মুসলমান যদি না থাকে তাহলে গোটা পৃথিবী মুসলমানের দখলে যাবে না। আর আসল মুসলমান যদি দুনিয়াতে থাকে, আমরা ইহুদি খ্রিস্টানকে একদিন পরাজিত করে তারাই পৃথিবীর দখল নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। এই জন্য খ্রিস্টান হুজুর সাইদা ভিতরে ঢুকেছি। এর মধ্যে গাজীপুরে একটা ধরা পড়ছে, এরই মধ্যে একটা ধরা পড়ছে গাজীপুরে। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেজর বলতেছে, তাহলে আসল মুসলমান কারা? মুসলমান আসলে কয় দল? খ্রিস্টান হুজুর বলতেছে, প্রকৃত মুসলমান আমরা হিসাব করে দেখলাম বাংলাদেশে হলো 3 দল। তোরে কোন কয় দল? এক দল মুসলমান, আমরাও যা এরাও তাই। তাহলে নাম আবদুল্লাহ, নাম আব্দুর রহমান, আজান দিলে ঘাড় কাত করে বাড়ির যায়। মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, ওদিকের গুরুত্বই নেই। নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজান শোনার পরে কানত পড়বে আজান, এই জন্য কম্বল মাথার উপর তুলে দিছে। কম্বল মাথার উপর তুলে দেওয়ার কারণে পাও বার হ্যাঁ ঠান্ডা লাগে, পাও টানা বুকের কাছে থসে। বাপ মসজিদে যাওয়ার সময় জানলাতে তাকায় দেয়, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক হলো নামাজ। যে বান্দা যে নামাজ পড়ে সে হলো আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। আমাদের বাংলাদেশে নামাজি মুসলমানের সংখ্যা বেশি না বেনামাজি মুসলমানের সংখ্যা বেশি? ওই বেনামাজের বিরুদ্ধে কেউ লাগবে না, কেউ ফতোয়া দিবে না। যারা নামাজ পড়ে তারাই কিন্তু আমিন নিয়ে ফতোয়াবাজি করে, যারা নামাজ পড়ে তারা হাত বান্ধা নিয়ে ফতোয়াবাজি করে। একজনকে ধরে বলতেছে, তুই আমিন জোরে কোস না আস্তে কোস? আমি নামাজই পড়ি না। তুই ঠিক আছিস? যারা নামাজ পড়ে তাদের মধ্যে ফতোয়া তারাবি 8 রাকাত না 20 রাকাত, কিন্তু যারা নামাজ পড়ে না তাদের কোনো ফতোয়া নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খ্রিস্টান হুজুর বলতেছে, এই বাংলাদেশে বেশিরভাগ মুসলমান আমাদেরই দল করে, কারণ ওরা নামে মুসলমান, কামে হলো শয়তান। ধরে কোন কামে কি? ওদের বিরুদ্ধে আমরা কোনদিন লাগবো না। মেজর বলতেছে, বুঝলাম একদল গেল, আর এক দল বলেন আর এক দল মুসলমান, এরা খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে। গোটা বাংলাদেশ আল্লাহর এই বিশ্বাস এরা করে না, শুধু মসজিদ বিশ্বাস করে। কার? মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যখন ঢোকে তখন ওরা এক কাতার হয়ে যায়। জোরে বলেন কয় কাতার? বাইরে কয় কাতার হয়ে যায়? এক কাতার হয়ে যায়। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে কয় লাইনও তাই। আওয়ামী লীগ কাতারের দিকে তাকায় বলে, ভাই আমি খেয়াল করিনি, কে টান দিছে ওই দিকে না দেখে কাতারের দিকে তাকায় আছে। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম ঠেলাতে বলে, ভাইজান তুই কি কাতার চিনিস না? তুই কাতারত দাঁড়া, কারণ কাতার সোজা না হলে কিন্তু নামাজ হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাদের সঙ্গে কাঁধ মিলায় নামাজ পড়ে, কিন্তু মসজিদের বাহির যখন যায় তখন 20 দল 14 দল হয়। ওই মুসলমানের বিরুদ্ধে আমরা কোনোদিন লাগবো না। সামান্য জায়গা আল্লাহর দিয়া বাদ বাকি সব ক্ষমা করে
লোক দিয়ে দিছে, আমাদের অর্থনীতি চলতেছে, আমাদের সমাজনীতি চলতেছে, আমাদের রাষ্ট্রনীতি চলতেছে। এরা সুদের বিরুদ্ধে ফতোয়া দিবে, কিন্তু সুদ থেকে এরা বাঁচতে পারবে না। সুদের 1 টাকা খাইলে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। এই কথা বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরেছেন। সুদের পাপের কথা বলতে গিয়ে রাসূল 3 বার এভাবে মুখ ধরলেন, বলতে গিয়ে আবার মুখ ধরলেন। সাহাবীরা বলে, হুজুর এমন কি কথা বলবেন, বারবার আপনি কেন মুখ চেপে ধরতেছেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, এমন একটা ভয়ঙ্কর তথ্য দিব যেটা বলতে আমার বড় শরম লাগতেছে। সাহাবীরা বলে, হুজুর আপনি যদি শরম পান তাহলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কেমনে আমল হবে? রাসূল বললেন, তাহলে শোনো, যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ। এখন আপনাকে ডাঙ্কি পাড়াত কেউ খায় কিনা? না না, সেটা চিল্লে কোয়া লাগবে কেন? মনে মনেই চিন্তা করেন, আপনি সুদের টাকা খাবেন আর মুসলমান হয়ে মরবেন, ইন্না লিল্লাহ করে আপনার কবরে থুবে। ইয়ার কি মারতেছে? বাংলাদেশে এমন কোনো পাগল নাই যে পাগলকে বলা হয় তোর মা বিয়ে করবে? এ কথা কোন করবে? কোন পাগল নিজের মাকে বিয়ে করবে না। আর 1 টাকা সুদের খালে 42 বার জিনা করার গুনাহ হয়। আজকে সুদের অর্থনীতি চলবে, শয়তানের রাজনীতি চলবে। আল্লাহর কোরআনের হক কথা বললে তাদেরকে ধরে ধরে জেলে তুলবে। জোরে কোন কথা ঠিক কি না? যদি বলা হয় দেখায় দেন, দেখায় দেবে। ওই যে দেখতেছেন না হুজুর, এই সামনে ওটা আমার হুজুর, ওর পিছন দিয়ে যা দেখতেছেন ওটা আমার বাপের, আর এই সাইডে আমার চাচা, আর সামনে আমার ভাইকে। এলাকার পাও দেখার জায়গার নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। হ্যাঁ, মসজিদের কাছে গিয়ে বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, কে দিল? কে দিল? আমার চাচা আল্লাহ দিল। আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, ওরা টাকা দিয়ে তোমার ঘর বানায় দেয়। আল্লাহ তো এই দেশের নামই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। ওই 7 তলা বাড়ি বানায়, কোনোদিন কারো কাছে 1 বস্তা সিমেন্ট চায় না। জোরে কথা কন না ভাই, কথা কন না কেন? আপনি কোনোদিন দেখছেন যে 5 তলা বাড়ি বানাতে ওই কোনোদিন মাইকলে বলছে, ভাই রে আমার বাড়ি বানাতে টাকা নাই, 2 বস্তা সিমেন্ট চাই? দিবে না, তুই কবি না তো? অশরম নাই? অশরম নাই? ওই নিজের বাড়ি বানাবে নিজের টাকা দিয়ে, আর আল্লাহর ঘর বানাবার যা ভিক্ষা করবি, ও শরম নাই? কি শহীদ আফ্রিদি পাকিস্তানের ক্রিকেটার, আগে 19টা মসজিদ বানাচ্ছে, আগে 19টা মসজিদ বানাচ্ছে। ওর বৌসল কয়, আমাকে ঘর বাড়ি বানাবেন না? আগে আল্লাহর ঘর। কিসের ঘর রে? মরে গেলে কবর, কিসের ঘর? আগে 19টা মসজিদ বানায় দিয়া তারপরে নিজের বাড়ি বানাচ্ছে একটা ক্রিকেটার। আর আমাকে ক্রিকেটার বিসমিল্লাহির রহমানির রহিম শালা হির রহমান কর পারে না, শালা ক্রিকেটার, শালা বাঞ্চতের বাচ্চা আছে না নাই? বিসমিল্লাহটা ঠিক মতো খবর পারে না। আর আমার নেতৃত্ব দিবে প্রধানমন্ত্রী কয়, কিছু কয়া লাগবে না, কেন ছক্কা মারবে তাহলে মাথা গেছে ভাই। ইন্না লিল্লাহি, মনে আছে না? ভুলে গেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ আমাদের বাংলাদেশে, আল্লাহ ধনী না গরিব? ধনী না গরিব? এত সুন্দর হাদিস বলা হয়, এত সুন্দর হাদিস বলা হয় যে আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। এত সুন্দর কথা বলার পরেও যখন গামছা যায় আপনাদের কাছে, তখন আপনার পকেটে কিন্তু 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, আর 10 টাকার একটা ছিঁড়া আছে, 10 টাকার একটা কি আছে, পান আল্লাহ লেয়নি, আল্লাহ হাত দেয়নি, ওই টাকাটা বাড়ি করে দুই কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শালার ঘাড় আমি থাকবো না, এই শয়তানের ঘাড় আমি থাকবো না, আমি লেখবো কি?
এই 500 টাকা লোড থিয়ে 200 টাকা লোড থিয়ে 100 টাকা লোড থিয়ে তোমার ঘর 10 টাকা দিল। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনের কথা আপনারা মানবেন না? মানবেন না মুসলমান? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটের লোটের মধ্যে যেই লোটকে তুমি মহব্বত করো ওইটা আল্লাহ দাও। জান্নাত তোমার মামার বাড়ি না। জান্নাত পাবার গেলে তোমার মহব্বতের টাকাটা আল্লাহ দেওয়া লাগবে। এখন আপনাদের পকেটে কোনটা বড় লোট আছে বার করেন তো দেখি। কি আপনারা মনে করতেন যে আমি ওয়াজ শেষ করে আদায় করবো? ওয়াজের মেডেল পয়েন্টে 5টা মিনিট আপনাকে মসজিদের জন্য আদায় হই ভাইজান। এই ওয়াজ শোনার পরে তারা টাকা না দিয়ে পকেটের টাকা ধরে তুমি বিশ্বাস করেন আগামীকাল আপনি হয় ভুটভুরির অ্যাক্সিডেন্ট, না অটোর অ্যাক্সিডেন্ট, না হয় আপনি ঠসা 1 ঘন্টা আপনি মারা দিবি, হাসপাতালতে আপনাকে যাওয়া লাগবে। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। কেরে দাঁড়িয়ে বেড়ার মসজিদের কেউ আসেন ভাই? যান ভিতরে যান, ভিতরে যান। একজন আমাকে 1000 টাকা দেওয়া তখনই বুঝাই দিয়েছে, হুজুর মসজিদের জন্য কিছু করেন। আমি তো টাকা চাইনি, আগে টাকা দিয়েছে 1000। ব্যাগলা আছে? ব্যাগলা কোথায় রে? ব্যাগলা বাটি দেখি না। বিশ্বস্ত লোক হওয়া লাগবে। হিরোইন করে আবার টাকা তুলে আরেক দিকে চলে যায়, বোঝেন না? চান মিয়া 1000 টাকা দান করেছে। এইখানে অনেক আল্লাহর বান্দা আছে, সবার কাছে ব্যাগ যাবে না। এখানে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা এরকম দেওয়ারও আল্লাহর বান্দা আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনার এমন অনেক বান্দা আছে যারা 5,000 টাকা দান করবে আল্লাহর ঘরে। আল্লাহ তোমার একজন বান্দা 500 উন্নয়ন সব হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই কমিটির লোকগুলা কোথায় রে? মসজিদ কমিটির সভাপতি অসুস্থ, উনি অসুস্থ হলো, ওনার ছেলে তো আছে। তারপর সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার। আপনাদের কাছে এরকম চাইছে যদি আমি আদায় শুরু করি তাহলে আমি আদায়কারী বক্তা হয়ে যাব। আপনার বন্ধু শেরপুরে, আমি কি আদায়কারী বক্তা? কথা কন না কেন? আদায়কারী বক্তা। ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনবেন, ঘড়ির দিকে আমি তাকাই না। কিন্তু আজকে আগে 2টা বক্তা ওয়াজ করলো, লোকই নাই, ওরা কি আদায় করবে? লিল্লাহে তাকবীর। আবু জাফর বাপ মায়ের জন্য 10,000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাপ মাকে আল্লাহ কবরে শান্তিময় করে দেন। যে দান করলা অবাক করা দিয়ে আল্লাহ সঙ্গে আবু জাফরকে আল্লাহ জান্নাতি বানায় দেন। ধরে কোন আমিন। দাঁড়কি বাড়া স্বপ্ন কুটিরের পক্ষ থেকে 2,000 টাকা অনুদান দান করেছে আল্লাহ। স্বপ্ন কুটির, এটা স্বপ্ন কুটির, এটা কি? ও বাসার নাম স্বপ্ন কুটির, আসলে স্বপ্ন ভাঙ্গে যাবে মিশে মায়ায় বন্দি থাইকা। করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের স্বপ্ন কুড়ি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ স্বপ্ন কুড়ির পক্ষ থেকে 2,000 টাকার তোমার ঘরে করছে দেন। আল্লাহ স্বপ্ন কুড়িকে কবুল করে নেন। জোরে কোন আমিন। কেন মসজিদ কমিটির সভাপতির পক্ষে কেউ দান করবে না? দোয়া তো আমরা করবো, আল্লাহ তাকে সুস্থ করে দেবে ইনশাল্লাহ। কিন্তু সভাপতির ছেলে আছে তো? নাই? ছেলে আছে? কয় ছেলে? সহসভাপতি কে বলেছেন? 100 টাকা দান করছে, ছোট্ট মানুষ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি কমিটির কাছে গিয়ে এরকম চাওয়া পারবো না। আপনার নিজে নিজে রেডি হয়ে আসেন। এখন আলোচনা করা লাগবে। আলোচনা করা লাগবে না? মুসা নবী মৃত্যুকে পছন্দ করে কয় কারণে? কয় কারণে মনে ভুলে যান কেন? তার মধ্যে 2 কারণের উপর আওয়াজ হচ্ছে। আর হোসাইনকে রাসূল দোয়া করেছে, এই গোস্তের টুকরাকে আল্লাহ কুরবানি হিসাবে কবুল করো। মনে আছে না? ভুলে গেছে? দাদির জন্য, দাদির জন্য গেলে খালি হই দাদা দাদির জন্য। সম্মানিত অতিথি, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, শিল্পপতি
জনাব শফিকুল ইসলাম শিরু সাহেব 10,000 টাকা নগদে করছে দান। তার দাদা দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাকে আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করে নেন। জোরে কোন আমিন। সবাই জোরে বল আল্লাহুম্মা আমিন। চাকরিজীবী কল্যাণ সমিতি থেকে 1500 টাকা। চাকরিজীবী কল্যাণ সমিতি থেকে 1500 টাকা দান করছে। আল্লাহ চাকরিজীবী কল্যাণ সমিতির প্রতি আল্লাহ তুমি এই সমিতির নাম শুনলে ভিতরে একটা ভয় হয়, এরা কি তলে তলে সুদের ব্যবসা শুরু করলো নাকি, একটা ভয় হয় কিন্তু। যেরকম ঠিক কিনা বাবা, বাবা রে সোনার চানেরা রে, এইটা দান করো না, তোমরা ব্যবসার মধ্যে নামো। ব্যবসা আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। 100 টাকা ফ্যাশন দোয়া চালে ওয়াজ করো কখন, ধরো করো, সব ধরো করো। হ্যাঁ, এখন আসেন, খ্রিস্টান হুজুর বলতেছে 2 নম্বর মুসলমান শুধু মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এইটা বিশ্বাস করে। আপনারা বলেন তো, গোটা পৃথিবী আল্লাহর বিশ্বাস করলে তার ক্ষতি কেমন? ক্ষতি নাই? জয়পুরহাট থেকে একজন আমাকে মোবাইল করে কয়, হুজুর কেমন আছেন? তা আমি তো কইলাম আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর এই মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে একামত দেয়, কিন্তু ইমাম নাই। তো ইমাম নাই কেন? বলে ইমামকে কয়দিন হলে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকে আছে আমরা আর খুঁজে পাচ্ছি না। আমি কইলাম মুয়াজ্জিন সাহেব ইমামরে পুলিশ কেন খোঁজে? বলে আমি জানি না। বলে জানা লাগবে, তুমি আযান দাও, তোমার আকামতের সামনে মেহরাবে যায়, সেই ইমামকে পুলিশ খোঁজে কেন? সাজ্জাদ আলী তালুকদার অসুস্থ মানুষ 1200 টাকা দান করেছে, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা এখন কিন্তু ধরে রাখবেন, দেওয়া মাত্র দৌড়ালে ওয়াজ লাইন কেটে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইমামকে কেন পুলিশ খুঁজতেছে? মুয়াজ্জিনকে আমি জানি না। আমি কলাম ভালো করে খোঁজ নাও, ইমাম কি সুদের ব্যবসা করে নাকি? মুয়াজ্জিনকে নাউজুবিল্লাহ, আমাকে 7 গ্রামের মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ নাই, 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ নাই, তাকে পুলিশ খোঁজে কেন? আমি তো জানি না হুজুর। আচ্ছা ঠিক আছে। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতেছে ইমামের মারাত্মক দোষ আছে। মিশনকে উঠলাম, কে ইমামের কি মারাত্মক দোষ? আমি বললাম মারাত্মক দোষ কি? বলে হুজুর ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশও আল্লাহ। খালি মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে হবে। আর গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে কোনো জাদু মন্ত্র দিয়ে ভালো করা যাবে না, আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। তাহলে গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাসে যারা কোরআন বিজয়ের আন্দোলন করবে তাদেরকে পুলিশ খুঁজতে পারে, তাদের বিপদ আপদ আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হোসেন রাদিয়াল্লাহু বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর হোসেনের কাছে গিয়ে বলল, হোসেন ভাই খামাকা গন্ডগোল করে লাভটা কি? খামাকা গন্ডগোল করে কি লাভ হবে? কারণ ইয়াজিদ বিশাল রাষ্ট্রপতি, বিশাল সৈন্যবহর তার আছে, তুমি সামান্য কয়জন নিয়ে তার সঙ্গে পারবে নাকি? হোসেন চোখের পানি বের কর, আব্দুল্লাহ রে তুমি কি তোমার বাবার কথা ভুলে গেছো? তোমার বাবা কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা ছিল, তোমার বাবা কিন্তু রাষ্ট্রপতি ছিল না, তোমার বাবা ছিল খলিফা। জোরে বলেন কি? বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি, বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী, বাংলাদেশে কিন্তু খলিফা নাই। কারণ খলিফা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, খলিফা চলবে আল্লাহর হুকুম মোতাবেক। সুবহানাল্লাহ কর না কেন? জুমার দিনে হযরত ওমর হাজার হাজার সাহাবীর মধ্যে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন,
যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর যদি রাষ্ট্রপতি হতো, উমরকে কিছু বলার আগে পুলিশ গিয়া ওরে ধরতে, জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ গিয়ে ধরতে, "এই, কার সামনে কি বলিস?" লেপটা লেপটা ঠিক করতো। কিন্তু হযরত উমর রাষ্ট্রপতি না, আল্লাহর আইনে চলার কারণে সে হলো খলিফা। তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। বাবার পাশে গিয়ে বলে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিন নতুন কাপড় কেন পরলে না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরি তাহলে আমার বাবার জুব্বা কেমনে লম্বা হবে? গভীর রাত্রে আমার কাপড়ের টুকরাটুকু আমার বাবাকে দান করেছি, বাবারটা আমারটা মিলে এই লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সঙ্গে সঙ্গে সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। আপনার বলেন তো, ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাগানগো মুসলমানের মধ্যে। তাহলে 1 নম্বর দল কারা? এবার খ্রিস্টান হুজুর বলতেছে গোটা বাংলাদেশের মধ্যে 1 নম্বর মুসলমান দল আছে, তারা শুধু মসজিদকে আল্লাহর ঘর কয় না, তারা গোটা বাংলাদেশকে আল্লাহর বিশ্বাস করে। আর আল্লাহর বিশ্বাস করার কারণে তারা কোরআন বিজয়ের আন্দোলন করে। এরকম একটা দল আমাদের বাংলাদেশে আছে না নাই? করে কথা বলেন, আছে না নাই? আমি নাম বলতেছি না, একটু মনোযোগ দিয়ে চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন। শুধু কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ কোরআন পাঠায়নি, কারণ আপনারা যে ওয়াজ শুনতেছেন তার চাইতে আবু জেহেল ভালো শুনেছে। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল কিন্তু বসার চান্স হয়নি। সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনার পরে সকালবেলাকে মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে আপনি রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না, সেই কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে, আবু সুফিয়ান রে, এই কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায় যদি শুনবার চাস তাহলে তোর কানটা আমার মুখের কাছে দে, কেন হক কথা জোরে বলা যাবে। কোরআন ধরলে অসুবিধা কি? এটা হক কথা, এ হক কথা জোরে বলা যাবে। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। বাংলাদেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। ভেড়া কার গাল চাটতেছে? বাঘের গাল। ভেড়া হলো বউ আর বাঘ হলো স্বামী। বউ স্বামীর গাল চাটতেছে আর বলতেছে, তোমার মাও ভালো না, তোমার বাপ ভালো না। বাঘ খালি কয়, গাল চাটলে আর ঘুম ধরবে না। ঘুমের মধ্যে বলতেছে, ঠিকই করেছিস রে, ঠিকই করেছিস। সে বুড়া বুড়ির সাথে আমিও থাকবার চাচ্ছি না। বউ খালি লাইক দিচ্ছে, বুঝতেছেন না? এখন বউ স্বামী গিয়ে তো শেরপুরে বাসা বানাছে আর বাপ মা ডাকি পাড়ার থাকে। এরকম পাটা আছে না নাই? যেরকম আছে না নাই? যে সেইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় ধরবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। ধরে কোন কথা ঠিক না? আবু জেহেল বলতে, তোর কানটা আমার মুখের কাছে দে, জোরে বলা যাবে না। আবু সুফিয়ান যখন কানটা আবু জেহেলের মুখের কাছে দেয়, আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব থাকবে না, এই ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। সেই কোরআনের ওয়াজ শুনবেন, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে ধরবেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার বাবা ছিল খলিফা, ওসমান গনি ছিল খলিফা, আমার বাবা আলীও ছিল খলিফা। আলীও ছিল কি? কথা কর না কেন? খলিফাতুল মুসলিমিন হযরত আলী। হযরত আলী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমিরে মুয়াবিয়া তার সন্তানকে রাজত্ব দিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে। আমি হোসেন এটা মেনে নিতে পারি না, কারণ যখন খলিফা হবে তাকে শুধু রাষ্ট্রপতি হলে চলবে না, তাকে মসজিদের ইমামতিও করা লাগবে। বাজান, এত পাওয়ারফুল কথা হোসেন পাইছে কেমনি? কারণ একজন নেপোলিয়ন বলেছে,
ভালো একটা সন্তান যদি পাবার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে বলেন কিসের দরকার? আমি আপনাদের কাছে একটু বলবো বোঝানোর জন্য হিকমতের সাথে। আপনারা বলেন তো হোসেনের মায়ের নাম কি আর ইয়াজিদের মায়ের নাম কি? বাংলাদেশে এমন নেতা নেত্রী আছে তাদের কিন্তু বাপ মায়ের খোঁজ পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো হোসেনের মায়ের নাম সবাই জানেন? কথা কান না কেন জানেন, কিন্তু ইয়াজিদের মায়ের নাম কেউ জানেন? আজকে শোনেন, ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। মনে রাখবেন, ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা, তার নানার নাম হলো সাইবা। ধরে কারণ নানার নাম কি? ইয়াজিদের দাদার নাম হলো মাবিয়া, ইয়াজিদের দাদির নাম হইল হিন্দা। এই হিন্দা কিন্তু আমির হামজার কলিজা চাবায় খাইছে। একটু মনোযোগ দিবেন, ওই হিন্দার পেট থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো মাবিয়া। আর হোসেন যে মায়ের পেট থেকে হয়েছে সে মায়ের নাম হলো ফাতেমা। ওই মায়ের বাপের নাম হলো আল্লাহর নবী, আর হোসেনের নানির নাম হলো খাদিজাতুল কুবরা। ধরে কান্না সুবহানাল্লাহ। মুসা বলতে সাল্লাম, আমার জীবনটা আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম। এইটা বোঝানোর জন্যই কিন্তু আপনাদের এত দূর পর্যন্ত নিয়ে গেছে। একটু খেয়াল করবেন, গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে, স্বামী গো আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা তুমি কি পাগলি নাকি? দোয়া কবুল করছে, আনন্দ করো, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, বলো কি দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমার পর্দার ভিতরে মৃত্যু দিবে, এই দোয়া কবুল করছে। আলী বলতেছে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। আর বাংলাদেশে সারা জীবন বেপর্দা আর মরার পরে পর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মেয়ে মানুষের জন্য কয় কাপড়? আপনাকে এলাকাতে কি মেয়ে মানুষ কাপড় দেয় না? তো সবাই কথা কন না একেবারে, মেয়ে মানুষ কয় কাপড়? খালি 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকাতে হয়, তাই না? সবাই বলে বাবা মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে যখন খাটনি ঢাকিছে তখন ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ ই তো গোটা পাড়া ঘুরিছে। এই মেয়ে মানুষ গোটা পাড়া ঘুরিছে, দাঁড়িয়ে পাড়ার এমন করে মরদ নাই দেখছিল না, 5 কাপড় দিয়ে এই চাদর দিয়ে ঢাকাতে। আল্লাহ বলতেছে, এটা বাংলাদেশ রে, এরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, সারা জীবন যদি পর্দার মধ্যে না থাকেন মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। এইটা ভুয়া কথা। জীবিত অবস্থায় পর্দার ভিতরে থাকা লাগবে। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করলেন, মরার পরে আপনার নামে কোরআন খতম দিয়ে দোয়া করলে কোনো লাভ হবে না। কারণ কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। সুবহানাল্লাহ কলবি ঠিক ঠিক, একটু জোরে বলেন ঠিক। বাজানে এক টানা ওয়াজ করবো, কষ্ট নিয়েন না। মা ফাতেমা বলে, স্বামী গো কবে আমার মৃত্যু হবে এইটা কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মরার কথা কেউ বলবার পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে? জোরে কান পারে? ফাতেমা বলতে, স্বামী গো আল্লাহ যদি জানাই তাহলে কি বলতে পারবে? আলী বলতে, তাহলে অবশ্যই বলতে পারবে। ফাতেমা বলতেছেন, আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন। তার মানে বোঝা গেল মুসলমান মরা কোনো কষ্টের কথা না, মুসলমান মরাটাই হলো সুখের খবর। জোরে কোন ঠিক কিনা? মুস্কি মুস্কি হাসতেছে, গভীর রাত্রে মারা যাবেন। সেই মানুষটা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আজকে মসজিদের জন্য এক কোটিপতির কাছে গিয়ে বলতেছে, ভাই আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট লাগবে। বলছে, আমার বিল্ডিং করতে করতে আমি খুব অহত আছি ভাই রে, আমার এই বাড়ি করতে করতে আমার হাতে টাকা নাই, মাফ কর।
আপনার বলেন তো ওই ভালো আছে না পাগল হয়ে গেছে? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসের মায়ায় কিসের ধোকায় পড়ে তোমরা তোমাদের আল্লাহকে ভুলে গেলে? আজকে আল্লাহর ঘরে ধরে টেকা চাওয়া হলো, আয় হায়। না দিলেন পরে দেবেন। আপনি তো জানেন আপনি খাড়াই মরতেছেন না, নাকি কর? আপনি জানতেছেন না? আপনি তো জানেন আরো 10 বছর আপনি বাঁচবেন, পরে দান করবেন। পরের কথা চিন্তা করা যাবে না। আজকে আপনার জীবনের শেষ দান হবার পারে, জোরে কোন কথা ঠিক কি না? আসেন ভাই, মা ফাতেমা বলে স্বামী গো, আপনি হলেন একজন শিক্ষিত মানুষ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আর মরার খবর শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না আসলে যাইতে হবে? ওগো স্বামী, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে ফাতেমা, দুনিয়ায় গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার দেহের ওজন দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। আপনি আমার কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। মা ফাতেমার হযরত আলী দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গভীর রাত্রে একজন পর্দানিশীকে কবর দিলাম, তুমি তাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর খুঁজা পায় না। হয়তো আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এই ওয়াজটা করলাম আমার মা বোনদের জন্যে, কারণ মা বোনদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা যদি ঠিক না থাকে, ওই মেয়ের পেট থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, এই সন্তানগুলো ভালো হবে না, সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? ওই দেখেন একসাথে কতগুলো সন্তান উঠে গেল। আপনারা দেখেন আপনাদের মাঝখান থেকে একসঙ্গে কতগুলো সন্তান উঠে গেল। এই সন্তানগুলো খোঁজ না দেখেন, এরা হলো একটা মাদ্রাসার তালবে ইলম। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বহু মাহফিলে বলেছি, এই মাদ্রাসার ছাত্রদের ওয়াজ শোনা লাগবে না, কারণ এরা সবচাইতে বড় ওয়াজ হাতের মধ্যে রাখে, বুকের মধ্যে রাখে। সবসময় কোরআনের সঙ্গে এদের একটা সম্পর্ক আছে না নাই? ধরে কোন আছে না নাই? সবচাইতে বড় ওয়াজের নাম হলো কোরআন। আপনারা বলেন তো, কোরআনের চাইতে বড় কোনো ওয়াজ আছে? এই যে বাচ্চাগুলো উঠে গেল, এত রাত পর্যন্ত এরা এই মাহফিলে বসেছিল, বিশাল ক্ষতি। এগুলো ওয়াজ করে শোনা লাভ কি এদের? আচ্ছা বাবা দেখ রে, আমি দেখে কানা বক্তা, তাই কানা বক্তা কল গেছে কি সকাল বক্তা সময় মতো মেরে দেবো আমি। না না, সময় মতো 2টা কোরআন শব্দ বলবো না আমি এখনই কলে খালি ঠেলা ঠেলি। হাই, ওই লোক আবার বসে আছে এখানে, কোরআনের কথা বলো না, এই জন্য তো মানুষ বিপদত আছে ভাই। আর মেয়ে মানুষ টাকা দান করলে, মরদ মানুষ যদি রান্না দেয়, নাম না বললে ওই আবার শোনে, হুজুর কাছে গেল না পকেটে গেল, বুঝতেছেন? মানুষ বিশাল সন্দেহের মধ্যে পড়ে গেছে। এখন মানুষ স্বামীকেও সন্দেহ করে, আমাকে আমার বউ সন্দেহ করে। হ্যাঁ, খুব বিপদ ভাই। সন্দেহ কম না বেশি? সব জায়গায় সন্দেহ ঢুকে গেছে। কিন্তু একটা ব্যাপারে সন্দেহ নাই, সেটা হলো জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ। সেই কোরআন থেকে ইন্না লিল্লাহর আলোচনা চলতেছে। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। আপনারা দেখেন তো কারণ বুঝবার পান কিনা। এই ফেলা রে, দুষ্টমি করিস না, গানটা শোন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম।
সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন এন্দু কিশোর দয়াল কাছে, কি সুন্দর দয়ালেরি এন্দু কিশোর দয়াল কাছে। আমরা মুসলমান দয়াল কব না আল্লাহ কব? ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। একটু মনোযোগ দিবেন। মুসা বলে, মাবুদ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে। মৃত্যুর পরে আল্লাহ চিরস্থায়ী জীবন আমাদেরকে দিয়া দিবে। সুবহানাল্লাহ কন্যা কেন? আচ্ছা, আমরা যে দুনিয়াতে জীবিত আছি, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কিন্তু মৃত্যুবরণ করার পরে যে জীবন পাবো তার নাম কি? তা আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তো চিরস্থায়ী জীবন নিবার গেলে মরা লাগবেই রে। এই পিছনে যারা দাঁড়িয়ে আছে ভাব কি রে? আরে আজকের আলোচনাটা পরে চিন্তা করবেন। প্রত্যেকটা কথায় অত্যন্ত গুরুত্ব নিয়ে আপনাদের সামনে বলতে যে ভাই, সবচাইতে বড় বিপদ হলো মরা লাগবে অথচ মরার চিন্তা করে না। এর চাইতে বড় বিপদ কি আছে? এখন দাড়ি পাকে গেছে, এই দাঁত নাই রে বারে, টোল পড়ে গেছে, এরপরও এই দাড়ি কামায়। এরকম আছে না নাই? বেহুদ্দ লোক আছে না নাই? কপালত ভাঁজ পড়ে গেছে, দাড়ি কামাচ্ছে। একবার হক ছিল না লোক, হুজুর এর দাড়ি কামাতে গেলে যদি চামড়া কাটিয়া যায় ভয় লাগে হুজুর। আমি বললাম একটা পেলাস রাখতো, পেলাস। এরকম চামড়া ঢিলা লোক যদি দাড়ি কামাবার চায়, তো পেলাস দিয়ে টেনে ধরে তারপরে টেনে ধরে। আখের নেই। সবচাইতে বড় বিপদকে জানেন? এক মেয়ে আমাকে বলতে, তো হুজুর আমার স্বামী খুবই সুন্দর, তো আমি যখন স্বামী নিয়ে বাহিরে যাই, মেয়েগুলো সব আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর আপনি একটু দোয়া দরুদ দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি বললাম, কোনো দোয়া দেয়া তোমার স্বামীকে পর নারী থেকে আলাদা করতে পারবা না, তুমি চাচা বানাও তাহলে হবে। কি 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 কইলেন হুজুর? স্বামী চাচা? এই পাগলি, তোমাকে চাচা কবার করছি, চাচা বানাবার করছি। তুমি হাত পাও ধরে হোক, খালি দাড়িটা রাখার ব্যবস্থা করো। ওই স্বামীর হাত পাও ধরে পাও তেল তুল দিয়ে দাড়ি রাখছে, বড় 4 আঙ্গুলে এখন দাড়ি হচ্ছে। ওই একদিন মোবাইল করাই, হুজুর আমার স্বামীকে বাইরে গেলে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। 2-1 জন তাকালে কয় চাচা আসসালামু আলাইকুম। আসলে বেটা দাড়ি ধরছে, বাপ দাড়ি কামায়। জনগণ কিন্তু বাপক ভাই কয়, বেটা চাচা কয়। এরকম আছে না? জনগণ আছে না? সবচাইতে বড় বিপদ মুসলমান হওয়ার পরে নবীর এই দায়মি সুন্নতকে অবহেলা করা। আপনি জানেন যে কোনো সময় আমার মৃত্যু হবে, আপনি যদি দাড়ি ছাড়া কবরত যান, আপনার খবর কি? যখন বলবে আমার নাবিওকা, তোমার নবীকে, নবীকে আপনি যখন নবীর নাম বলতে যাবেন, রাসূল বলবে এই মুনকি নাকি সোফার দিকে তাকাতো, আর চেহারার দিকে তাকা, আমার দিকে তাকা। দুনিয়া থেকে কিছু আনতে পারে নাই কবরে, সব কিছু থুয়ে আইছে, শুধু আমার সুন্নত দাড়িটা যদি কবরের মধ্যে আনতে পারত, ও আমাকে নবী বলার আগে আমি নবী তারই উম্মত বলে স্বীকার করে নিতাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, তার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? যে দৈনিক 5 বার মসজিদের মধ্যে যায়, ঢোকার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে সূরা ফাতিহা শুরু করে, রুকুত গেলে সুবহান রাব্বিল আযীম কয়, সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা কয়, এতবার রব 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 করে দুনিয়া থেকে কবরে আইছে, তাকে আবার রব সম্পর্কে কেন প্রশ্ন করতেছ? আল্লাহর মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ সে খেপা খেপছে। আল্লাহ বলে যে নামাজ নে কবরের মধ্যে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে।
তাহলে আপনি যে নামাজ পড়তেছেন না, বেনামাজ অবস্থায় যদি আপনি মরে যান, এটা কি রহমত না বিপদ? ইমাম গাজ্জালি বলেছেন, ইমাম মালিক বলেছেন, দুইজন একসাথে বলেছেন, তোমাদের এলাকায় চিহ্নিত কোনো বেনামাজি যদি মারা যায়, তোমরা সবাই যদি জানো এই লোকটা ইচ্ছা করে নামাজ পড়েনি, আর যখন মরে যায় তখন তোমরা যদি কোনো নামাজি ব্যক্তি তার জানাজাত হাজির হও, তোমাদের আমল নামায় 1 হোক বা পরিমাণ পাপ হবে। তো ভাবে সমান। তাহলে বেনামাজির জানাজাত যাও মানে 1 হোক বা পরিমাণ পাপ। ছাত্রগুলো বলে, হুজুর তাহলে কি করবো? বেনামাজি মরলে আমরা কি করবো? ইমাম মালিক বলতেছে, একটা কুত্তা মরলে তোমরা কি করো? একটা কুত্তা মরলে, কুত্তা যদি রাস্তাত মরে তাহলে আমরা তো পচে গেলে গন্ধ হবে। এই গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুত্তার পাঁওয়ার দড়ি লেগে টাইমে লেগে যে একটা নর্দমা পুঁতে থই। ইমাম মালিক বলেন, একটা বেনামাজি মরলে তাই করবা, তার বেশি করবা না, কারণ কুত্তার তাও দাম আছে, বেনামাজের দাম আল্লাহর কাছে তাও নেই। আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতো জঘন্য যারা আযান দেওয়ার পরে নামাজ আদায় করে না। কথা কন না কেন? কথা কন না কেন? ইন্না লিল্লাহ বোঝেন না? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? হাত তুলবার করছি না, হাত তোলার একটা লুলে হয়ে যাবে হাত। সবচাইতে বড় আদালত আপনার কাছে আছে, আছে না নাই? বিবেক। আপনি বলেন তো, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তাহলে মাগরিবের সব বাদ দিয়ে যারা শুনতেছেন, ফজর আগে যদি আপনার মরে যান, দুনিয়ার সব মৌলবী আপনার জানাজা পড়ালেও আপনি তো জান্নাতে যাওয়ার পারবেন না। কারণ নামাজ না পড়ার কারণে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই সে শালা বেঈমান। কি কথা কন না কেন? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার দিন নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, খালি জুমার দিলে মুসল্লি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে। জোরে করে কথা ঠিক করে কথা কন। দোতলা বানাচ্ছে, দোতলা। হুজুর এত মুসল্লি হয় হুজুর, আটে না। তো ফজরের খবর কি? 1 কাতারে হয় না। জোহরের খবর কি? শেরপুরে গেছে। আসরের খবর কি? চা খাচ্ছে। মাগরিবের খবর কি? কেবল বাড়িতে আসলো। এশার খবর কি? ফজর এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার হুজুর। তো 9 কাতারে 1 কাতারে হয় না রে, তাহলে দোতলা করবি কেন? তো চৌধে জুম্মার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আগে যায়, এদেরকে আল্লাহ মুসল্লি কয় নাই, এদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল মুসল্লিন। কি মন খারাপ করতেছেন? এই কয়টা চ্যাংড়া তো ওয়াজ ঠিক মতো শুনলই না। এদের জন্য দোয়া করবো আমরা, প্রাণ ভরে। তোর মুখটা বার করতো মহানা, দেখি তোর মুখটা বার করতো। ঠিক আছে, কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইন্না লিল্লাহ কেন বলবো? কি কারণে ইন্না লিল্লাহ আল্লাহ নাজিল করেছে? আর অল্প সময়ের মধ্যে কথা বলি, আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে নিয়ে যাব হোসাইন রাদিয়াল্লাহ। সেদিন বাতিলের সঙ্গে আপোষ করছে, এজরে গান করছে। আপনারা বলেন তো, প্রত্যেক জুমার সানি খুতবায় প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব কিন্তু আপনাদেরকে শোনাই আরবিতে। আপনারা হয়তো বুঝবার পারেন না। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত নামাজ। কিন্তু প্রথম রাকাতের প্রথম সেজদায় আপনি 3 বার সুবহান রাব্বিল আলা কইলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া 100 বার সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু আপনি সেজদা থেকে মাথা তুললেন না। দ্বিতীয় রাকাত ঠিকই করলেন, তৃতীয় রাকাত ঠিকই করলেন, চতুর্থ রাকাত ঠিকই পড়লেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ওমর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরে আমি সেজদা থেকে মাথা উঠাবার চাই। আমি যে সেজদা থেকে মাথা তুলব, এমন সময় 2 জন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। 2 জন পবিত্র এসে আমার পিঠের উপর চড়ে বসলো। আমি সেজদা থেকে ওদেরকে পিঠ থেকে নামাবার চাই।
কিন্তু নামাজের মালিক আল্লাহর হাবিব যতক্ষণ আপনার পিঠে হাসান হোসেন বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। রাসূল বলেন, সাহাবীরা রে, এই দুইটা সন্তান এরা জন্মসূত্রে পবিত্র জান্নাতি হয়ে জন্মেছে। সেই হুসাইন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দিল। বাজানগো, একজন সেনাপতি হোসেন রাজার দেহ কারবালায় রেখে মাথা নিয়ে গেল দামেস্কে মাথা নিয়ে যায়। এইদের সামনে যখন দেওয়া হলো, এইদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিয়ে তিরস্কার করে বলল, হোসাইন, খালি জেদ করার কারণে এই পরিণতি। তোমারে প্রস্তাব দিয়েছিলাম তুমি ইমামতি করবা, তুমি ঘরে বসে যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তুমি আবার আমার সঙ্গে লড়াই করবার চাও, তুমি রাজত্ব চাও। আজকে তোমার অবস্থাটা কি দেখো, তোমার সব চলে গেছে, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে আছি, তোমার ক্ষমতাও নাই, তোমার দেহ নাই, তোমার মাথা আমার সামনে প্রদর্শন করতেছে। মুখের মধ্যে লাঠি দিয়ে যখন তিরস্কার করে, এমন সময় সমস্ত মুসলমান ইয়াজিদের সামনে মাথা নিচু করে বসে আছে। হোসেনের পক্ষে কথা বলার কোনো মানুষ নেই, সবাই মাথা নিচু করে বসে আছে, কান্দে আর গায়ে বানা জানাজা পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্রে নাই যে রাষ্ট্রে আল্লামা সাঈদের জানাজা হয়নি। কথা কন না কেন ভাই? এমন কোনো জেলা নাই যে জেলায় গায়েবে জানাজা হয়নি। খালি কান্দে জানাজা পড়ে, কিন্তু মাথা তুলে কথা বলবার পারে না। সবাই কাঁদতেছে কিন্তু মাথা তোলে না, কারণ হোসেনের পক্ষে কথা বললে ইয়াজিদ তার দেহ রাখবে কিন্তু মাথা রাখবে না। স্বৈরাচারীর ভয়ে প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে আছে। এমন সময় 80 বছরের একটা বুড়া মানুষ, সুবহানাল্লাহ, লাঠি ভর দিয়ে দাঁড়ায়, লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না, যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছে, ইয়াজিদ রে, তুমি তারে চিনোই না। তুমি যদি তারে একবার চিনতে পারতাম তাহলে এইরকম বেয়াদবি করার সাহস পাইতা না। ইয়াজিদ রে, যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো তাকে তুমি চিনো না, তাকে তুমি চিনো না। সে হলো জান্নাতি যুবকদের সর্দার হোসাইন। তুমি জান্নাতে যাবার পারবা না তার সিগনেচার ছাড়া। ইয়াজিদ আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতেছে, যার মুখে লাঠি ঢুকাইছো সেই মহামানব কত বড় একটাবার শোনো। রাসূল সাহাবীর সামনে ওয়াজ করতেছে, প্রত্যেকটা সাহাবী পাগলের মতো নবীর ওয়াজ শুনতেছে। এমন সময় ওই হোসেন তখন ছিল ছোট্ট, আমি আনাস নবীর কাছে বসেছিলাম। হঠাৎ হোসেন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না না, খালি সাহাবীদের ওয়াজ শোনাবা, আমাকে কোলে কখন নিবা? শুধু সাহাবীদের ওয়াজ শোনাবো, আমাকে তুমি কোলে নিবা না? এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাকে বলল, হুযায়ফা রে, হোসেন দৌড়ে আসলে নবী কিন্তু দামি কথা বন্ধ করে দিবে, যা যা হোসেনকে আটকায় দে, হোসেন যেন নবী পর্যন্ত আসবার না পারে। আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বল, হোসেন, এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতন কথাগুলো শুনতেছে। সঙ্গে সঙ্গে হোসেন সাহাবীর কোল থেকে বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু তোমরা শুনে নাও, আমাকে তোমরা চিনতে পারলা না। আজকে শোনো, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। আমার নানারে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, আজকে শুনে নাও, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে কায়দা নিয়ে মুখে একটা ঠাসি মেরে বলতেছে, ওরা ফায়না এলাকা জিকরাক, তোর নানার সাথে দুনিয়ার কাউরে তুলনা চলবে না, তুই একটা পুচকা হয়ে কেমনে তুলনা দিলি? এত জোরে মুখে ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লক কাইটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত আলী যখন মুখ থেকে হাতটা টান দেয়, হোসেন বলে, নানার সাহাবীরা রে শোনো, আগে বলছি নানার চাইতে আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়।
যেই কইছে নানার চাইতে অনেক বড়, ওমর ফারুক বলে আলী রে, আমার নবীর শানে বেয়াদবি করবে, আমি ওমর কিন্তু সহ্য করতে পারবো না। এই কথা শোনার পরে হযরত আলী যখন হোসেনকে নিয়ে যাবার চাই, সঙ্গে সঙ্গে নবী ওয়াজ বন্ধ করে দাঁড়িয়ে বললেন, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই বলেছে কলিজার টুকরাকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়। হোসেন রক্তমাখা মুখ না দৌড়ে এসে আমার কপালে একটা চুমা খায়। নবী তাকায় দেখি গোটা মুখ রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল বলে, হোসেন রে, এই কথাগুলো যদি আমার একা বলতি ভাই, আমি কিছুই বলতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে কথাগুলো বলছিস, এরা মনে বড় কষ্ট পাইছে। তুই কেমন করে বললি হোসাইন আমার চাইতে তুই অনেক বড়? হোসেন বলে, না না, আমি বুঝবার পারছি তুমিও মন খারাপ করেছ, তবে শুনে নাও, তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কোনো কথাই বলে না, হিসাব ছাড়া দুনিয়াতে কোনো কাজ করে না। ধরে কেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা হিসাব করে কথা বলে, হিসাব করে কাজ করে, আখিরাতের আদালতে তাদের হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক, হোসাইন কোন হিসাবে তুমি নানার চাইতে বড়? ওমরের দিকে তাকায় হোসেন বলে, নানু ভাই, আমার আর তোমার মধ্যে কথা হয়, কিন্তু ওমর এত পেশাল পড়ে কেন? রাসূল বলে, ওমর রে, তুমি একটু বসে যাও বাবা, আমি হোসেনের মুখে হিসাবটা শুনতে চাই। হোসেন বলে, 1 নম্বর হিসাব হলো নানা, তোমার বাবা আর আমার বাবা। বলো তো বাবা, বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার বাবা বড়? সঙ্গে সঙ্গে নবী চুম করে বলতেছে, এমন প্রশ্ন পৃথিবীতে কেউ আমারে করবে আমি নবী কোনোদিন কল্পনা করি নাই। আজকে শুনে নাও রে সাহাবী, আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। আমার আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এইটা আমি নবী বলতে পারবো না, কিন্তু হোসেনের বাবা শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 4 নম্বর ব্যক্তি হলো হোসেনের বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার মা বড়? রাসূল কান্দার, হোসেন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, এই দুনিয়া থেকে আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। নবী যেই বলছে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেছে যে আমি মা হইয়া জান্নাতি নারীদের নেত্রী হবার পারলাম না, আর আমার মেয়েকে রাসূল ঘোষণা করে দিলেন। খাদিজা বলে, নবী গো, ফাতেমার নাম বাদ দিয়া ওই জায়গায় কি আমার নাম ঢুকান যায় না? রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘোষণাকারী, দেনেওয়ালা হলো আমার আল্লাহ। খাদিজা বলে, হুজুর, কোন আমলের কারণে আমারে বাদ দিয়া আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত জান্নাতের নারীদের নেত্রী ডিগ্রি দিল? রাসূল বলে, খাদিজা, শুধু পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে এই ডিগ্রি দান করেছে। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সঙ্গে সঙ্গে নবী হোসেনকে বুকের উপরে নিয়ে বলে, রে নবীর সাহাবীরা, হোসেন আমার চাইতে অনেক বড়। ইয়াজিদ রে, তুই মূর্খ সেদিন ছিলি না, তোর বাবা ছিল, তুই সেদিন ছিলি না, যদি থাকতো তাহলে চিনবার পারতি, মুখের মধ্যে লাঠি ঢুকাবার পারতি না। আনাস বলে, ইয়াজিদ রে, ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা করে তুমি বলতেছ আমি কি হয়ে গেছি? কিছুই হও নাই, একদিন তুমিও শেষ হয়ে যাবে। হোসেন কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার নাম গন্ধ দুনিয়াতে থাকবে না। একজন সাহাবীর গর্দোয়াতে ইয়াজিদ কিন্তু মাত্র 5 বছর ক্ষমতার মধ্যে ছিল। 5 বছর পরে ইয়াজিদ ক্ষমতা হারা হলো। ক্ষমতা হারা হয়ে এমন হেরে গেল, একটা হিন্দুর বাচ্চার নামও এখন এজিদার রাখে না। আমার এলাকার আকাশ চন্দ্র ওর বেটাকে আমার দিয়ে কয়, হুজুর মামা করে কয়, মা একটু দোয়া করেন, আমি বেটার নাম ইয়াজিদ থো।
আমার কাছ থেকে কারে না কয় মামা হিন্দু হওয়ার পরই, তাই বলে অভিশপ্ত নাম থমো। গোটা পৃথিবী খোঁজে দেখেন, বাংলাদেশ তন্ন তন্ন করে খোঁজেন, ইয়েজিদ নামের কাউকে পাবেন না। পাবেন কিন্তু হোসাইন কথা কোন আলোচনা নাই। আজকেও যারা ভালো মানুষকে হত্যা করতেছ, তোমাদের নামও মানুষ ঘৃণা করে উচ্চারণ করবে, সন্তানের নাম কোনোদিন রাখবে না। কথা করে কথা বল না কেন? ইন্না লিল্লাহি মার দিয়ে দিলাম। গতকাল আগামীকাল চিন্তা করবেন, ইস্তেগফার পড়েন। মামা খুব কষ্ট করে বসে আছে, তো আবার চাইছিল মনে হয় নাকি কথাই দিছি থাকা লাগবে। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে এই দাঁড়কি পাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, দুনিয়াতে জীবিত থাকলে বোঝা যায় না। মা যখন মারা যায়, চারিদিকে তাকায় দেখবা সবাই আছে, কিন্তু আপন কেউ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে জাহান। 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আসলেই দেখলাম মা জননী নাই রে যাহার, এ দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ, যাদের মা কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে দোকানে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। কারো সন্তান কবরে গেছে, কারো বিবি কবরের ঘরে চলে গেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সব কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ডালকি বলা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি অসুস্থ, কয়েকদিন আগে তার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ গো, তুমি সবই পারো আল্লাহ। তাকে পুরাপুরি সুস্থতা দান করে তার বিবির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য, 52 জন সদস্য মসজিদের আল্লাহ, সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। মসজিদের উন্নয়ন তখন হবে যারা মসজিদের সদস্য, এরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ গো। মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের দায়িত্বে যারা আছে আল্লাহ, সকলকে এই তুমি জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। সমস্ত বিপদ আপদ
মুসিবত থেকে আল্লাহ তাকে তুমি হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলের বর্ণ অতিথি আল্লাহ আমার বাম পাশে বসে আছে, আমিন আমিন করতেছে। মাবুদ গো, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিও, বেশি বেশি করে যেন আল্লাহর ঘরে দান করতে পারে এমন ইমানি শক্তি দান করো। মাদ্রাসা পরিচালনা করে এতিমদেরকে খাবার দেয়, আল্লাহ তুমি রহমত বরকতের ভান্ডার খুলে দিও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারে নাই, আল্লাহ বিশেষ অতিথির মধ্যে যারা এসেছে, আল্লাহ কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করে, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। বাংলাদেশকে রহম করো আল্লাহ, বিদেশির করাল গ্রাস থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মধ্যে বিপদ আপদ মুসিবতে যারা আছে আল্লাহ সকলের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। পরিশেষে আবার দোয়া করি তোমার ঘরকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে করবে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। একটা মিনিট সবাই একটু চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ আমরা মরে যাব আল্লাহ ইমানের সাথে ইজ্জতের সাথে, মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।